উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে মূল্যবান কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার এবং জীবনে বাস্তবায়ন করার যে একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এসে আমি এতটা যে খুশি যে বলার কথা নয়, মানে কোনোদিন 7টা-8টার সময় পাই না। কালকে বিহারে গেছি, দিয়েছে রাত 1টার সময়, ছেড়েছি 3টার দিকে, তারপরে আর একটা বক্তা বকে আবার ফজর পর্যন্ত চালিলে। লোক থাক আর না থাক, বক্তা তো বক্তা। তো একটা সুন্দর টাইমে পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া বারবার করতে ইচ্ছে করছে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি সূরা থেকে 2টি আয়াত এবং 2খানা হাদিসে নববী, 2টি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে। এই পৃথিবী ভূমণ্ডল আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে আল্লাহ একদিন কুটিয়ে নেবেন, রাখবেন না। কারণ পৃথিবীটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। আমরা এসেছি কিছু সময়ের জন্যে, যেতে হবে চিরস্থায়ীর জন্যে। তাহলে জায়গাটা কেমন? এই জায়গাটা হচ্ছে একটা পরীক্ষার হল। আস্তে আস্তে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা যত যান্ত্রিক সভ্যতা, যত আবিষ্কার পৃথিবীতে দেখছি, সব উন্নত মানের। এটা এক শ্রেণী। আর এক শ্রেণী বিজ্ঞানী আছেন যারা দুনিয়া, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারাকে নিয়ে গবেষণা করছেন। তারা বলছেন পৃথিবী আর বেশি দূরে নয়, পৃথিবী শেষ হয়ে যাবে। এটা বিজ্ঞানীরাও একমত। তাহলে পৃথিবী যে ধ্বংস হবে, কখন হবে, কিভাবে হবে, এটা অনেকটার চ্যাপ্টার আছে। আমি একটার চ্যাপ্টার আলোচনা করব। প্রথম, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার। বিহারে ফুৎকার বলছি তো ওরা ভাষা বুঝতে পারে না। পরে সভাপতি বলছে যে ফুৎকার কি জিনিস রে ভাই? ফুৎকার অর্থাৎ সিংগায় ফুৎ দেওয়া হবে, সিংগায় বাঁশি বাজানো হবে। প্রথম চ্যাপ্টার আমি আপনাদের সামনে আলোচনা করব। পৃথিবী কখন ধ্বংস হবে এই ব্যাপারে কেউ বলতে পারবে না, স্বয়ং নবী পর্যন্ত বলে যাননি। তবে নবীকে যখন সাহাবীরা, ইহুদিরা আর কেউ যখন প্রশ্ন করত, তো আল্লাহ তাআলা বলে, হে নবী, ইয়াসআলুকান নাসু আনিস সাআ,
উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। নবী, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, তাহলে আপনি বলে দিন এই জ্ঞান ইলম, এই জ্ঞানটা কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আমার কাছেও নাই, স্বয়ং আল্লাহর কাছে আছে। তবে নবী, আপনি তাদেরকে বার্তা দিন কিয়ামত খুবই সন্নিকটে, লাআল্লা সাআতা তাকুনু করিবা, খুবই নিকটবর্তী সময়। তাহলে আল্লাহ খবর দেননি, নবীও আমাদের বলে যাননি। কিন্তু প্রায় কয়েক বছর আগে বিজ্ঞানী বা একটা সিনেমার মাধ্যমে মানুষের ভেতরে ভয় ভীত সন্তুষ্ট ঢুকিয়ে দেওয়া হলো। তার নাম হচ্ছে 2012। আপনারা আছেন কিনা, কেউ খবর জানেন কিনা? 2012 মানে এখন নভেম্বর, ডিসেম্বর শেষ হবে, জানুয়ারি আসলে আর দুনিয়া দেখা যাবে না। তাই একা পক্ষে ঘোঁচা মারা কোচা হবে, মরে তো যাবি, যা খাবি খেয়েলে হওয়া। 2012 সাল পাবি না। এটা নিয়ে অনেক মানুষ মস্করা ঠাট্টা ইয়ারকি করেছে, কিন্তু ইয়ারকি ঠাট্টা করার এটা জিনিস নয়। কারণ আপনাকে হাদিস বলছি, তাহলে আপনি বুঝবেন। কি হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলেছেন, সূর্যের মাধ্যমে যত দিন যাবে তার চাইতে উত্তম দিন হলো জুমার দিন। এই 7টি বারের মধ্যে একটি বার আছে, সে বারটা খুবই গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে জুমার দিন। জুমার দিন এত গুরুত্ব কেন? বিশ্বনবী বলছেন এই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? এই জুমার দিনটা এই জন্য এত গুরুত্বপূর্ণ যে এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে তার তওবাকে কবুল করা হয়েছে। আদম আলাইহিস সালামকে এই দিনেই দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম এই দিনে মৃত্যুবরণ করেছিলেন। সবচাইতে বড় কারণ বিশ্বনবী বলছেন এই জুমাটা আবার এত গুরুত্বপূর্ণ যে এই জুমাবারের দিন পৃথিবী ধ্বংস হবে। তাহলে আমরা অত্র হাদিসে একটা জিনিস ক্লিয়ার হলাম, বারটা হবে যেদিন পৃথিবী ধ্বংস হবে, বারটা হবে শুক্র জুমাবার। এই জুমাবারের দিন পৃথিবী ধ্বংস হবে। এই জন্য বিশ্বনবী বলছেন যেদিনকে জুমার দিন এসে যায় তখন পশু পক্ষী যারা আছে, মানুষ এবং জিন ছাড়া যত পশু পক্ষী আছে, সেদিন সবাই কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি চিৎকার মারে, আজ না হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কেউ আর যেন আনন্দে থাকে না, সবাই কান্নার রোল বইয়ে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন এই দিনে এমন একটা সময় আছে, জুমার দিনে এমন গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়খানটায় যদি কোনো ব্যক্তি সালাত পড়ার পর, নামাজ পড়ার পর যদি দোয়া করে আল্লাহর কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেন। তাহলে জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলমান জুমার দিন আসলেও দেখা যায় ওকে টাইম মতন মসজিদে দেখতে পাওয়া যায় না। জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ দিন, মুয়াজ্জিন আজান দিছে তাও দেখবেন জুমার দিনে মুসল্লি ভরে না, 1-2 লাইন। খতিব জুমার সময় খুতবা প্রদান করছেন, মানুষ সামটাচ্ছে, আসছে। এই লেট, অবহেলা, এই জিনিসটা কেন? আপনি জুমার দিন সম্পর্কে জানেন না বিধায় আপনি এটা করছেন।
যদি জুমার দিন সম্পর্কে জানতেন কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফফারাতু মা বাইনাহুমা। এক জুমা থেকে আর এক জুমার মধ্যখানে এই পর্যন্ত যে সময়টা আছে এটা হচ্ছে কাফফারা স্বরূপ, এটা হচ্ছে কাফফারা স্বরূপ। তার মানে এক জুমা থেকে আর এক জুমার মধ্যখানে যে সময়টা আছে এটা কাফফারা স্বরূপ। অর্থাৎ আপনার গুনাহকে আল্লাহ এই একটা বারের মিডিলে যা গুনাহ আছে শুধু কাবিরা গুনাহ ছাড়া আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি সুন্দর করে গোসল করে ভালো করে উজু করে পবিত্র হয়ে মসজিদের দিকে যদি ঢুকে যায়, প্রথমে যদি ঢুকে যায় তাহলে ওই বান্দা উট কুরবানি করল, উটের সওয়াব যে নেকিটা আছে ওটা সে পেয়ে গেল। এরপরে দ্বিতীয় ব্যক্তি যদি তারপরে ঢোকে তাহলে সে সবটা পেল, গায় গরু কুরবানি করার যে সমপরিমাণ নেকি সে করল। নাম্বার 3, এরপরে কেউ যদি ঢুকে যায় তাহলে সে ছাগল কুরবানি করার সমপরিমাণ সবটা সে নেকিটা পেয়ে গেল। এরপর যদি আবার ঢুকে তাহলে বিশ্বনবী বলছেন যে ও একটা মুরগি দেওয়ার যে সওয়াব, মুরগি কুরবানি করার সমপরিমাণ সে নেকি পেল। তারপরে ডিম। এরপরে বিশ্বনবী বলছেন যখন খতিব জুমার খুতবায় উঠে যায়, আজান যখন শুরু হয়ে গেল, খতিব জুমার দিকে মিম্বারে চলে গেল, তখন কি করে ফেরেশতারা যে দুয়ারে বসে থাকতো খাতা নিয়ে, ওই ফেরেশতারা খাতাকে বন্ধ করে দেয়, তারপরে ওরাও সেখানে খুতবায় শরীক হয়ে যায়। তাহলে আপনি কখন ঢুকছেন? আপনার খাতার নাম উঠেছে, আজানের পরে যে আপনি ঢুকলেন তাহলে আপনার নাম খাতা লিস্টে গেছে? যায়নি। তাহলে আপনি কতটুকু বঞ্চিত হয়ে আছেন? জি না, আপনাকে গুরুত্বর সঙ্গে আগে রেডি পরিপাটি হয়ে যেতে হবে, তাহলে জুমার সওয়াবটা আপনি পাবেন, নেকিটা আপনি পাবেন। মুসলমান, জুমাটাকে আমরা আস্তে আস্তে ঢিলা করে দিয়েছি। আমি জুমার বিষয়ে আলোচনা করছি না, ইঙ্গিত করলাম তাহলে পৃথিবী ধ্বংস হবে কখন? যখন দিনটা হবে জুমার দিন। আবার শেষ লগ্ন পৃথিবী কখন ধ্বংস হবে এর ব্যাপারও বিশ্বনবী বলে গেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। কখন ওটা একটু বলি, কারণ যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন কোনো ভালো মানুষ পৃথিবীতে থাকবে না, একটাও ইমানদার থাকবে না, সব ইমানদার আগে মরে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন এমন একটা বাতাস আসবে, একটা কোমল বাতাস, শান্তিময় একটা বাতাস, যে বাতাসটা মিসকে আম্বারের মতন সেন্ট বের হবে এবং যার গায়ে লাগবে ওটা কোমল রেশমি পোশাকের মতন কোমল, এতটা তার গায়ে টাচ করবে কিছু বুঝতেই পারবে না। আমার চা নাকি? আচ্ছা, তো উনা কদেন দিলেন। তো এই কোমল হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন পৃথিবী যখন ধ্বংস হবে ইমানদার লোক, ভালো লোক একটাও থাকবে না। ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, যার শরীরে সরিষা দানা বরাবর অন্তরে ঈমান থাকবে, সেই লোকটাও সেদিনকে টিকবে না, সেদিন ওই কোমল বাতাসে সে মৃত্যুবরণ করবে। এক কথায় বিশ্বনবী বলছেন ইল্লা আলা শিরারিল খালক, মন্দ মানুষ যারা হবে, খারাপ লোক যারা হবে, তাদের উপরে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত কায়েম হবে, ভালো লোক একটাও থাকবে না। বিশ্ব নবী বলছেন আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله
বিশ্বনবী বলছেন এক কথায় অতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। হাদিসটা আবার ভালো করে শোনো, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাল্লাহ, ইমানদার অর্থাৎ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। মুসনাদে আহমদে আরো স্পষ্ট করে বলেছেন হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমা পড়নেওয়ালা ইমানদারেরা যতদিন থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। তার মানে বুঝতে পারলাম পৃথিবীটা টিকে আছে কোনো মাস্তানের বলে নয়, কোনো বেঈমানের বলে নয়, কোনো টাকাওয়ালার বলে নয়, কোনো রাষ্ট্রপতির বলে পৃথিবী টিকে নাই। পৃথিবী যদি টিকে আছে তো যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা তাদের বিনিময়ে তাদের ইমানির জোশে বলে এই পৃথিবীটা টিকে আছে। হাদিসটাকে নিয়ে এক শ্রেণীর সুফিবাদীরা গোলমাল করে দিয়েছে। কেমন গোলমাল? বলছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে, এটা হাদিস। তো সূরা আরাফের 205 নম্বর আয়াতে যে আছে ও তোমার ওটা চোখে পড়েনি? জি, আল্লাহ আল্লাহ জিকির মানে কেমন? আল্লাহ 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 হুরে নাম জপ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নামে জিকির না হলে আল্লাহর দিদার পাইবে না। আল্লাহ 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 মানে ঝিঁকছে আর সব গাছে লাফ উঠে যে শুধু কত তোর ইমানের ভোল্টেজ আছে। আল্লাহ বলছে আর হ্যাঁ করে মারছে আর গাছে উঠছে। মোবাইলে দেখেছেন কিনা ইউটিউবে? কত বড় তোমার ইমানদার, বাবলা গাছে উঠাবো দেখি তোমার ইমানদারে কত বাহাদুরি আছে, সব কটাই ঝোলে। কিন্তু জিকির এটা নয়। আল্লাহ তাআলা নবীকে বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনি জিকির করুন, আল্লাহর জিকির আপনি করুন, ঝুপে ঝুপে মনে মনে জিকির করবেন। জিকিরটা যেন কথার দ্বারার মাধ্যমে না হয়, ভয়ভীত সন্তুষ্ট আন্তরিকতার সাথে যেন তোমার এই জিকিরটা হয়। কিন্তু আজকে জিকিরটা এমনভাবে হয়ে গেছে মনে হচ্ছে তার অন্তর নয়, শরীর কাঁপা জিকির। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা। শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। জলসার দিনে লাফালাফি জাল হাদিস পয়রা রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সুফিবাদীরা শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না। এক জিকির সুফিবাদীকে দেখছি, এক ভণ্ডকে, ভণ্ড বলছে শুধু আল্লাহ আল্লাহ জিকির করো, নামাজ রোজা কিছু লাগবে না, আমরা জান্নাতের দরকার নাই, নবী জাহান্নামকেও দরকার নাই, জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আর নবী নবী জপলে হয়ে যাবে আমাদের কামিয়াব। ওই জন্য ওরা গাদাল বের করে সঙ্গীত বের করছে, আমি চাই না বেহে
বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। কত বড় বেঈমান! অথচ বিশ্বনবী বারবার দোয়া চেয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন জান্নাত চাইতে, জাহান্নাম থেকে বাঁচতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। দোয়া